পৃথিবী সৃষ্টি করার আগ থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখছেন পৃথিবীতে একটা জাতি পাঠাবো, যে জাতিটাই আমার মূল উদ্দেশ্য। ওই জাতির উদ্দেশ্যেই পৃথিবীটাকে সৃষ্টি করা, আবার ওই জাতির উদ্দেশ্য করেই পৃথিবীটাকে আমি ধ্বংস করে দেব। পৃথিবী তৈরি করা, উদ্ভাবন করা, শেষ করা, এটা পুরোটাই একটা প্রজেক্ট। এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন পৃথিবীকে সৃষ্টি করার 40,000 বছর আগে। সৃষ্টি করছেন 10 মুহররম, ধ্বংস করবেন 10 মুহররম। পৃথিবীর সবচেয়ে বড় বড় ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছে 10 মুহররম। তবে যেই জায়গাটা থেকে আমাদের সূচনা পৃথিবীতে আসা, ওই সূচনাটা ছিল ইবলিসকে কেন্দ্র করে। ইবলিসকে আল্লাহ তাআলা বলছে, সমস্ত ফেরেশতাদেরকে একসাথে বলছে, সে যেহেতু ফেরেশতাদের সর্দার, সেও ওই হুকুমের অন্তর্ভুক্ত। উসজুদু লিআদম, আদম যেহেতু পৃথিবীর সমস্ত বস্তুর নাম বলতে পারছে, সুতরাং আদম সম্মানিত। আর আদম সম্মানিত হওয়ার কারণেই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আদমের সামনে মাথা ঝুঁকাও। তো সবাই মাথা ঝুঁকাইছে, ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ইবলিস মাথা ঝুঁকায়নি। কারণ এই এখন যেভাবে কথা বলতেছি আপনারা শুনতেছেন, এইভাবে ইবলিস সাইয়্যিদুল মালায়েকা ছিল, সমস্ত ফেরেশতাদের সর্দার। ফেরেশতাদেরকে সে এইভাবে 13 লক্ষ বছর এভাবে বয়ান করছে। 13 লক্ষ বছর, মানে কি পরিমাণ ইলম থাকলে সে 13 লক্ষ বছর ফেরেশতাদেরকে বয়ান করতে পারে। এই জন্য তার মধ্যে গরম ছিল। সে বলছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুনের সৃষ্ট, আদম মাটির সৃষ্ট। মাটি যত উপরেই মারেন, মাটি চলে আসবে কোথায়? নিচে। আগুন যত নিচেই রাখেন, আগুন চলে যাবে কোথায়? উপরে। আমি কেন তার সামনে মাথা ঝুঁকাবো? আল্লাহ বললেন, মালউন ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, বের হয়ে যাও, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত, অভিশপ্ত। তো সে আল্লাহর কাছে বলছে, সেও গরম, আল্লাহও গরম। সে আল্লাহকে বললো, বের করে দিবেন? তো ঠিক আছে, যাদের জন্য বের হয়েছি এরা কেউ জান্নাতে আসতে পারবে না। আল্লাহ বলে, আমি দেখবো। আমি যার কারণে জান্নাত থেকে বের হয়েছি, আমি তাকে, তার সন্তানদেরকে কোনো অবস্থাতেই জান্নাতে আসতে দেব না। সে আল্লাহকে বললো, ঠিক আছে, ফানজুর ইন্নাকা মিনাল মুনজারিন ফানজিরনি ইলা ইয়াউমি বাসুন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দেন। ইবলিস প্রথম দাবি করছে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দেন। আল্লাহ বললেন যে ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোমার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায় দেওয়া হবে। এবং তুমি শুধুমাত্র ইবলিসের ডান পাশের রান হচ্ছে পুরুষ, বাম পাশের রান হচ্ছে মহিলা। এই দুইটা রান একসাথ করলেই এখান থেকে শত সহস্র অজস্র শয়তান এখান থেকে বের হয়। শয়তানের জন্ম, উৎপত্তি। তালি বাজাই না তালি আমরা, এই তালি থেকেও শয়তান বের হয়। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যাও, তোমাকে সুযোগ দেওয়া হলো কিয়ামত পর্যন্ত। কি করবা? সূরা আরাফের 2 পৃষ্ঠা আল্লাহ তাআলা উঠায় ধরছেন ইবলিসের বক্তব্য। ইবলিস বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের কাছে সামনের দিক থেকে যাব ধোঁকা দেওয়ার জন্য, পিছন থেকে যাব, ডানে যাব, বামে যাব। কয় দিক? 4 দিক। আর বাকি আছে কয় দিক? 2 দিক, উপরে আর নিচে। ইবলিস এই দুটো বলতে ভুলে গেছে, আল্লাহ বলে দিয়েছে। ইবলিস বলে, আমি সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, চতুর্দিক থেকে তাকে আমি ধোঁকা দিব। ফালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি এদের অধিকাংশকে আপনি শুকরগুজার বান্দা পাবেন না, এগুলো সবগুলো জাহান্নাম বানায় ছাড়বে। আল্লাহ বলে, কথা শেষ? তো বলে যে হ্যাঁ শেষ। 4 দিক থেকে ধোঁকা দিব, আর বলার কি আছে? আল্লাহ বলে যে তুমি উপরে আর নিচে বলো নাই, বান্দা চতুর্দিক থেকে গুনাহ করবে, তোমার ধোঁকায় বেরা চতুর্দিক থেকে গুনাহ করবে, খালেস দিয়ে উপরে হাত উঠাবে, আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। হাত উঠানোর সময় নেই, হাত উঠাইতে পারতেছে না, তো মসজিদে এসে খালি নিচে একটা সেজদা দিবে, সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ইবলিস কি করলাম? আসল 2টা জায়গায় তো বন্ধ করতে পারলাম না। তো মানুষ সবচেয়ে দামি কখন? যখন সে সেজদা দেয়। ইদাল মুসাল্লি ফি সালাহ ইউনাদি রাব্বাহ ওয়া ইদাল মুসাল্লি ইয়াসজুদু আলা কদামাইর রহমান, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলে, আর বান্দা যখন সেজদা দেয় আল্লাহ কুদরতি পায় সেজদা দেয়। আল্লাহ বলেন, চতুর্দিক থেকে তুমি ধোঁকা দিবা, দাও।
বান্দা হাত উপরে উঠাইতে পারে না, সেজদাও দেওয়ার সময় পায় না, তো ওরা তো জাহান্নামে যাবো। তা আল্লাহ কয় যে না, ওরাও যাবো না, ওদের জন্য আমি সিস্টেম রাখছি। কিচ্ছু করতে পারে না, এটা শুধু জুমা পড়ে। তা হাদিসের মধ্যে আছে মিনাল জুমাতি ইলাল জুমআ মুকাফফিরাতুম মা বাইনাহুম, এক জুমা পড়ছে আরেক জুমা ইশা পড়ছে, মাঝখানে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কয় যে তাও পারতেছে না, তো ঠিক আছে, মিন রমজান ইলা রমজান, এক রমজান রোজা রাখছে আরেক রমজান রোজা রাখছে, মাঝখানে অনেক গুনাহ করছে, এই যে 2 রমজানে রোজা রাখছে, মাঝখানে সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রমজানেও রোজা রাখে না, ওটা তো ধরা। আল্লাহ কয় যে না, আরো সুযোগ আছে। কি সুযোগ? কয় যে আশুরার দিন খালি 2টা রোজা রাখবো, আশুরার দিন 2টা রোজা। সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা, শুধু 2টা রোজা রাখবে, পিছনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। 1 বছর যা গুনাহ করছে। তাহলে আশুরার 2টা রোজার গুরুত্ব কি পরিমাণ দেখছেন? এই 2 দিন শয়তানের অবস্থা খারাপ, সারা বছর যত মেহনত শ্রম দিয়েছে, হ্যাঁ, আমরাও তার শ্রমের পিছনে যত সহযোগিতা করছি, এই শুধু 2টা রোজা রাখবো, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে পুরো বছরে। তো কয় যে হুজুর সগীরা গুনাহ না মাফ হবে, কবিরা গুনাহ তো মাফ হবে না। আরে কবিরা গুনাহ মুসলমান করে না তো। কবিরা গুনাহ আপনারা কি মনে করেন? কবিরা গুনাহ কয়টা? 5 থেকে 7টা। চুরি করা, ডাকাতি করা, জেনা করা, অন্যের ব্যাপারে অপবাদ দেওয়া, জিহাদের ময়দানে যায় ফিরে আসা, এই গুনাহগুলো কি আমরা করি? কি বলেন? আমরা যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতাম, তাহলে কি জুলাই বিপ্লব হইতো? হইতো না। তো কবিরা গুনাহ আমাদের হয় না। আমাদের দ্বারা যা হয় কি হয়? এই চোখের গুনাহ, এটা সগীরা গুনাহ। হাতের গুনাহ, এটা কি গুনাহ? সগীরা গুনাহ। রোজা রাখতে পারেন, এই যে রেগুলার একসাথে ওযু করতেছি, ওযুর মাধ্যমে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যেতেছে। সুবহানাল্লাহ। কিছু মুসল্লি আছে না, একেবারে পুরো বছরে সুযোগ পাইতেছে না, ব্যস্ততা অনেক, তা আল্লাহ সুযোগ রাখছে। বান্দাকে কখনোই আল্লাহ হতাশ করতেছে না, কিচ্ছু না। বছরে শুধু 2টা রোজা রাখো, আশুরার দিন। আগামীকাল আর রবিবার, আগামীকাল হচ্ছে 9 তারিখ, রবিবার 3টা রোজা নিয়ত করবেন। তাহলে হবে কি? 2টা রাখছেন, 9 তারিখ 10 তারিখ রাখছেন, আপনার ভালো লাগতেছে না, তো বাস 3 নাম্বারটা বাদ দেন। কোনো সমস্যা আছে? না। কিন্তু আপনি যখন নিয়ত করছেন 2টা, তো শেষ 2টা রাখবেন। তা আপনি 10 তারিখে রোজা রাখার পর অসুস্থ হয়ে যেতে পারেন না, তা আপনি 10 আর 11 যদি 10 তারিখ রাখছেন, 11 তারিখ যদি না রাখতে পারেন, সব হবে না, গুনাহ হবে? গুনাহ হবে, কারণ এটা আপনার ইহুদিদের সাথে মিলে যেতেছে। এই জন্য 9, 10 টার্গেট করবেন, টার্গেট রাখবেন 3টা, তো 3টা না হোক কমপক্ষে 2টা তো হয়ে যাবে ইনশাআল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে 2টা রোজা রাখার তৌফিক দান করুন।